বলছি। বিশালত্ব, আল্লাহ কি, তার বিশালত্ব কি, এটা জানার জন্য আমি দুইটা সায়েন্টিফিক তত্ত্ব আপনাদেরকে বলতে চাই। অনেক কথা উনি ভুলে গেছেন। পৃথিবীর আলো যে ঘুরে পৃথিবীর চারপাশে 1 সেকেন্ডে 7.5 পাক ঘুরে ঘুরে 1,85,000 মাইল স্পিডে আলো যায়। 1 সেকেন্ডের ভিতরে 7.5 বার বা কতবার ঘুরে। এখান থেকে সূর্য থেকে আমাদের এখানে আলো আসতে লাগে 8 মিনিট। আর সূর্যের পরে সবচেয়ে কাছে যে গ্রহটা আছে, যে তারাটা আছে, তারা নক্ষত্র, গ্রহ না, সূর্যের কাছে সবচেয়ে, সূর্য একটা নক্ষত্র, সেখানে আলো যেতে লাগে 4 বৎসর। আর পৃথিবীর তুলনায় সূর্যের আয়তন হলো 10 লক্ষ গুণ। 10 লক্ষ পৃথিবী একসঙ্গে করে প্যাক করলে সূর্যের সমান হবে। এরকম সূর্যের মতো আরো 5-10 লক্ষ সূর্য মিলিয়েও পৃথিবীর অনেক বড় ধরনের আরো অনেক গ্রহ নক্ষত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এই সব গ্রহ নক্ষত্র মিলে ছায়াপথ, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র, এবং এই ছায়াপথগুলোরও কোনো শেষ নাই, কোনটার পরে কোনটা শেষ নাই। তার মধ্যে সবচেয়ে বড় যে ছায়াপথ পাওয়া গেছে, সেটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাতে লাগে 2 বিলিয়ন বৎসর। 1 বৎসর 10 লক্ষ বৎসরে হয় 1 মিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। সেই 2 বিলিয়ন শুধু আলো পাস করার জন্য, যেটা বড় একটা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ছায়াপথ যেটা পাওয়া গেছে, তার এক পাশ থেকে আর এক পাশে যেতে আলো লাগে 2 বিলিয়ন বৎসর। তাহলে আমাদের সৃষ্টি কত বড়, আর এই সৃষ্টির সৃষ্টিকর্তা কত বড়, কত শক্তিশালী, এটা কি কোনো হিসাবে পাবেন? কেউ কল্পনা করতে পারবে? সেই জন্য আমরা অনেক সময় অনেক কথা বলি, আল্লাহু আকবার। আমাদের কোরআন শরীফে আছে আল্লাহ দিন থেকে রাতকে করেন, রাতকে দিনে করেন। মানে আল্লাহর কাছে সবকিছু সহজ, সবকিছু। আর আল্লাহ কোনো জিনিসই অপ্রয়োজনীয় কিছু তৈরি করেন নাই, কোরআনের কথা। এবং আমরা বিশ্বাস করতে চাই আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি আমরা, এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি আমরা মুসলমান হিসেবে আমাদের এটা বিশ্বাস, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো আল্লাহর রহমত আমাদের উপর নাজিল থাকুক। আর যে কথাটা বলে আমি শেষ করবো, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমার এই 3.5 ঘন্টা 4 ঘন্টা আপনাদের বক্তৃতায় আপনাদের সম্পর্কে, আপনাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার মনে একটা বিরাট আমূল পরিবর্তন হয়েছে। আমি অত্যন্ত বিমোহিত হয়েছি আপনাদের শিক্ষা ব্যবস্থার কোয়ালিটি অফ এডুকেশন দেখে। আমি অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটি গেছি, বড় বড় নাম করা ইউনিভার্সিটি, সেগুলো তো আমি দেখেছি, তাদের ব্যাপারে ডিবেটও আমি প্রধানমন্ত্রী কাজ করেছি, তাদের সঙ্গে বক্তব্য নিয়েছি। আমার কাছে আপনাদেরকে কোনো অংশেই কম মনে হয়নি। এবং এটা ভবিষ্যতে যদি আল্লাহ সুযোগ দেয় আমি এই জিনিসটিকে দেখবো। আর অপপ্রচার, বিষয় যেগুলো বিষয় আপনারা বলছেন, এগুলো দুঃখজনক। আমরা চেষ্টা করবো রাজনৈতিকভাবে যে কোনোভাবে এই ভুল বুঝাবুঝি থেকে, যেটা সবচেয়ে বড় সম্পদ, মানব সম্পদ আমাদের দেশে, এবং সবচেয়ে বড় একটা কোয়ালিটি এডুকেশন সেখানে হচ্ছে, সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে এইভাবে অপবাদ দেওয়াটা সঠিক হচ্ছে না। আপনারা এখানে আরেকটা জিনিস আমি জানতাম, যেহেতু আমি এমপি হিসাবে অনেকবার এইসব ব্যাপারে কথা বলেছি, ওই কওমি মাদ্রাসা চলে সম্পূর্ণ সরকারের আওতার বাইরে, এবং এর হিসাব নিকাশ কোনোখানে পাওয়া যাচ্ছে যায় না। এটা তাদের বিরুদ্ধে আর একটা বড় ধরনের অভিযোগ, যে সেটা তো তাদের দোষ নয়, সেটা সরকারের দোষ। সরকারকে বের করতে হবে কোথায় আছে, কীভাবে আছে। কেন তারা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেয় না, তার নিজের কমিটি চলে, নাহলে আমার টাকা চলে, যেভাবে চলে। কিন্তু তারা শিক্ষা দিচ্ছে একটা, যেটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ইউনিভার্সিটি কলেজেও আমরা প্রপার শিক্ষা পাচ্ছি না। একটা জিনিস এখানে আরেকটা শুধু ধর্ম নিয়ে ব্যবসা। আজকাল হসপিটাল, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যবসা, এডুকেশন নিয়ে ব্যবসা, ধর্ম নিয়েও তেমন ব্যবসা হচ্ছে। এবং এগুলোর বিরুদ্ধে আপনারা যেগুলো কথা বলছেন, এগুলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করবে। আমি মনে করি অত্যন্ত দরকার। আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সম্মান দিয়ে, বা এখানে এতক্ষণ আমাকে সম্মান দিয়েছেন, প্রধানমন্ত্রী করেছেন, এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে চলেছে সেই জন্য। আসসালামু আলাইকুম।